এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না, আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোর্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে। প্রসিকিউটর নিয়োগ, তদন্তকারী নিয়োগ, বিচারক নিয়োগ, এমনকি ভবন মানে রিপেয়ার করা, সংস্কার করা, সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমরা হয় কি ঘন ঘন শুনানির ডেট পড়লে তখন যখন আসামিদের আমরা নিজের চোখের সামনে দেখি তখন মনে হয় হয়তো বিচার হচ্ছে, কিন্তু প্রি ট্রায়াল স্টেজে বিচারের গতি নিয়ে আমরা তো চোখে দেখি না, তো এই জন্য মনে হয় তো গতিটা স্লথ। কোনোভাবেই স্লথ না, আপনাদের এটা আশ্বস্ত করতে পারি। এমনকি আমরা যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক ট্রায়াল, নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য। এটার সাথে এটা কোনো বিরোধ নাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি, সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলো তো আমরা হাত দিব না। সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নাই, ঠিক আছে? কাজে আমরা শুধুমাত্র সেগুলি করব, সেই সংস্কারগুলো করছি যেটার সাথে রাষ্ট্রের শক্তি এবং সক্ষমতা জড়িত, রাষ্ট্রের প্রতিষ্ঠানের শক্তি এবং সক্ষমতা জড়িত, এবং যেগুলি ব্যাপারে ব্যাপক ঐক্যমত্র বহু বছর ধরে সমাজে প্রতিষ্ঠিত। আপনি কি চিন্তা করতে পারেন কোনো রাজনৈতিক দল বলবে যে না উচ্চ আদালতে বিচারক আমার ইচ্ছা মতো নিয়োগ হবে? কেউ বলবে না। এটা আমরা বহু বছর যাওয়া বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপার, এটা নিয়ে তো আমাদের সমাজে ঐক্যমত আছে। আমাদের সংবিধানে 56 বছর যাবত এই বিধানটা রয়েছে, 54 বছর যাবত বিধানটা রয়েছে। ফলে এই সমস্ত সংস্কার আমরা করব। আমরা ধরেন যদি সব সংস্কারের জন্য বসে থাকি, রাজনৈতিক ঐক্যমত যেটা হয়ে আছে, বিচার বিভাগের স্বাধীনতা, এটা তো রাজনৈতিক ঐক্যমত মানে সুপ্রতিষ্ঠিত, এবং আমরা আবার বিচার বিভাগ কমিশনের এন্ডোর্সমেন্টও নিয়ে নিচ্ছি, এটার জন্য আমরা বসে থাকবো না।